এখন স্কিনে বা এতে ব্যবহার করার পরে একজন মানুষের স্বাভাবিক অবয়ব সেটার এফেক্টেড হয়েছে, তো অবশ্যই সেটা আমাকে দেখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের সেন্সিটিভ আইটেমস বাজারে যখন বিক্রি হচ্ছে সেটা যাতে যথাযথভাবে নির্মিত হয়, যথাযথ উপাদানে নির্মিত হয় এবং যথাযথভাবে এটা বিক্রি হয়। সেই ধরনের কোনো ব্যত্যয় যদি থাকে এটা দেখা আমার দায়িত্ব। এসেছে আমরা আমাদের অনেকগুলো কোম্পানিতে আমরা যেটা দেখলাম যে আর&ডিতে 15% এমপ্লয়মেন্ট কিন্তু আর&ডি লোকাল কোম্পানিগুলো এডেড করে দিতে পারে, ততই আমাদের এখানে ইকোনমিতে অ্যাট্রাক্টিভ হবে। আবার এটা কিভাবে চলবে এটা নিয়ে আমরা সারা পৃথিবীতে প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। আমরা যদিও আমাদের এই অ্যাসোসিয়েশনটা সারা বিশ্বের প্রেক্ষাপটে যদি দেখেন এই ধরনের ব্যারোমিটার বাংলাদেশে কসমেটিক্স অনেকেই করছে, বাংলাদেশে অনেক বড় কোম্পানি আছে দেশের বেশ বড় বড় কোম্পানিতে পরিণত হয়েছে এবং প্রপার বাংলাদেশি ফ্যাক্টরি আছে। তারা প্রথম দিন থেকে খুব উৎসাহের সাথে এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে চ্যালেঞ্জগুলো ফেস করছে প্রতিনিয়ত। এরকম চ্যালেঞ্জ ফেস হতে হতে কিন্তু আমাদের দেশের যে বড় বড় কোম্পানিগুলো আছে, আমি যদি রিমার্কের কথা বলি বা আরো অনেকগুলো কোম্পানি আছে, আস্তে আস্তে স্যার ডিমোরালাইজড হয়ে যাবে এবং তখন আমরা কিন্তু আরো বেশি আমদানি নির্ভর হয়ে যাব। আমাদের সাথে আপনারা কি জানেন বেনসন এন্ড হেজেস এর মালবোরো সিগারেট বাংলাদেশে তৈরি আকিস, এটা করে 100% মালবোরো বিদেশে এক্সপোর্টের মধ্যে চলে যায়। এটা প্রচারক নাই, এটা কোনো প্রচার করে না, প্রচুর বিজনেস করছে। যশোরে করে একটা অসপারা গায়ে একটা ফ্যাক্টরিতে আমেরিকান মার্কেটের জন্য সিগারেট তৈরি করে। তো এগুলো হচ্ছে, এগুলো আপনারা যদি গ্রহণ করতে পারেন, মানসিকভাবে গ্রহণ করেন এবং এই স্টেপগুলো নেন, তাহলে গার্মেন্টসে তো ভ্যালু এডিশন খুবই কম। গার্মেন্টস কিন্তু ভায়াবল সেক্টর না আমাদের জন্য। যে স্পেশাল সাবসিডি গুলো দেওয়া আছে এগুলো যদি উইথড্র করা হয়, মানে এখন কসমেটিক সেক্টর যে স্টেজে আছেন আপনারা, যদি এক্সপোর্টের কথা হয়, এই স্টেজে যদি সাবসিডি গুলোকে তুলে আনা হয়, বাংলাদেশের গার্মেন্টস কিন্তু ভায়াবল না। সুতরাং আমরা আর্টিফিশিয়ালি একটা প্রোডাক্টকে ভায়াবল করে রেখেছি। আমরা কসমেটিক্সকে তো ভ্যালু এডিশন অনেক বেশি হবে, অনেক উৎপাদন করে বাজারজাত করে। আপনারা জানেন সবাই যে দেশীয় যে পণ্যগুলো উৎপাদন করতে হয়, খাদ্য অলরেডি ওভাবে জানছে, যেমন ডেফিনেটলি এই অপরচুনিটি বাংলাদেশে আছে। আসুন, শুভকামনা। ডেফিনেটলি আপনারা আগামী আরএসএ যে দাওয়াত করেন, আসলে যদি আমরা এক্সপোর্ট মার্কেটে চলে গেছে। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে সেই প্রত্যাশাই করছি যে এমনটাই যেন ঘটে। আমাদের যে আজকে টপিকটা সেটা হচ্ছে আমরা এক্সপোর্ট করব, রপ্তানি করব, কিন্তু সো যখন আমরা বলছি যে আমরা রপ্তানি করব, আমরা মানে কারা? আমরা বাংলাদেশ থেকে রপ্তানি করব। সো বাংলাদেশ যখনই কথাটা আসে, ফার্স্ট যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কোয়ালিটিটা যেন ভালো হয়। বাংলাদেশে বাইরে গিয়ে যেন বাংলাদেশের নামে কোনো অ্যাডভার্স কমেন্ট না আসে যে কোয়ালিটিটা ভালো না। তো যখনই আমরা বলি কোয়ালিটি সম্পন্ন, সেই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের র মেটেরিয়াল যেন ভালো হয়। র মেটেরিয়াল দিয়ে একটা জিনিস বানালে হলো না, সেটা মিক্সচারটা এবং ওটা স্টেবিলিটিটা যেন ঠিক থাকে। এবং তারপরে যে বোতল বা ডিব্বায় আমরা দিচ্ছি সেটা কি প্লাস্টিকের না কাঁচের। কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আছে বা কিছু কিছু ক্রিম বা লোশন আছে যেটা প্লাস্টিকে ভালো থাকবে, কিছু কিছু জিনিস আছে যেমন সেটা কাঁচের জিনিসে ভালো থাকবে। তো আমাদের যে পুরো জিনিসটা বানানোর যে প্রসেস সেটাও যেন কোয়ালিটি সম্পন্ন হয়। তারপরে আমরা যেন বাংলাদেশের কসমেটিক ইন্ডাস্ট্রি তাদেরকে বলবো, আপনারা আপনাদের প্রোডাক্টটা তৈরি করেন, মার্কেটে দেন, ব্যাচ নাম্বার সহ এক্সপায়ারি ডেট সহ ওয়েবসাইটে দিয়ে দেন। কম্পিটিশন পয়েন্ট অফ ভিউ এটাকে দেখা যায়। প্রথমত আমাদের কতগুলো আইন নিয়ে একটু বলি। আমি আপনার আমাকে যে কথাগুলো বলেছেন তার আগে আমি একটু একটা কথা বলে নেই। সেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে ব্রিটেনের যে সমস্ত স্পন্সরদের কথা আমরা আমাদের
পাচ্ছি একই সঙ্গে সঙ্গে আপনার যে ভোগান্তি এবং বিড়ম্বনা এবং শারীরিক ক্ষতি, এই শারীরিক ক্ষতি আজকে হলো আমরা একদম মাইক্রো লেভেলেরও আছে, আবার মধ্য দিয়ে যে সামনে হয়তো বা এই সংশয়গুলো কসমেটিক টয়লেট্রিজ বা স্কিন কেয়ার প্রোডাক্ট বিষয় কোনোভাবে তারা যদি প্রতারিত হয় তাহলে আমাদের কাছে যেন তারা কমপ্লেন করে, এবং আপনারা যারা যেই উদ্দেশ্যে এখানে আসছেন যে দেশীয় প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছেন, এই মার্কেট এক্সপানশনে কাজ করছেন, আমরা চাই এটিও এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যাট দ্য সেম টাইম বিজনেস, যখন এন্টারপ্রেনারশিপ ঠিক নির্ধারণ করে না। আমরা চাই আপনারা যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে একত্রিত হয়েছেন, যে সাংবাদিকরা এখানে আছেন, আপনারা অবশ্যই এই দেখি আমাদের দেশের যারা বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স আছেন তারা তাদের প্রতিষ্ঠানকে এমন একটা অবস্থায় নিয়ে যাবেন যে তারা, আমরা সবসময় বলি যে বিদেশ থেকে যে বিউটি প্রোডাক্টস স্কিন কেয়ার প্রোডাক্টস আনবেন সেটি কোয়ালিটি আনবেন এবং প্রপার ওয়েতে আনবেন। আর ব্যবহার করবো না যে প্রোডাক্ট আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকিতে বাংলাদেশে যেখানে বিদেশে মেয়াদহীন। জনাব জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশন অফ স্কিন কেয়ার এন্ড বিউটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স। জামাল উদ্দিন স্ট্র্যাটেজির গবেষণা পরিচালক, অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, এফবিসিসিআর সাবেক পরিচালক জনাব ইসহাকুল হোসেন সুইট, SME ওনার্স অ্যাসোসিয়েশন অফ কালার কসমেটিক্স, স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার এবং